উলামায়ে কেরামের ইজতেমা দুই পর্বে কেন? ইতিপূর্বে তো এক পর্বে ইজতেমা হয়েছে, আমরা এটা দেখেছি এবং আমরা সেখানে উপস্থিত থেকেছি। কিন্তু এবছর হক্কানি উলামায়ে কেরামের ইজতেমাটা দুই ভাবে বিভক্ত হলো কেন? এই কারণটা হুজুরের কাছে আমরা জানতে চাই। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, দাওয়াত ও তাবলীগের কাজ এটা নবীদের কাজ, সকল আম্বিয়া কেরাম আলাইহিমুস সালামের কাজ। এই কাজটা নবীরা করেছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারাও করেছেন। এজন্য ওরা আরবের মধ্যে কয়েক হাজার সাহাবায়ে কেরামের কবর পাওয়া যায়, আর বাকি লক্ষাধিক সাহাবায়ে কেরাম দেশের বিভিন্ন জায়গায় ওনাদের কবর, ওনাদের মাকবারা রচিত হয়েছে। কারণ ওনারা সেই বিদায় হজের ভাষণের দিন থেকে বলে অধিকাংশ সাহাবায়ে কেরাম দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যান ওনারা দাওয়াত ও তাবলীগের মেহনতের জন্য। তারপর পর্যায়ক্রমে আস্তে আস্তে আমাদের দারুল উলুম দেওবন্দের সূর্য সন্তান হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহি আলাইহি, ওনার মাধ্যমে দুবারা এই মেহনত কোরআন সুন্নাহ অনুযায়ী আবার চালু হয়েছে, অদ্যাবধি পর্যন্ত পরিচালিত হচ্ছে। আগে তো আমরা সকলেই অবগত আছি যে দাওয়াত ও তাবলীগের মেহনতের ইজতেমা বলে এটা সারা বিশ্বের সকল দাওয়াত ও তাবলীগের সাথী ভাইয়েরা একত্রে মেহনত করেছেন। কিন্তু ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহির খানদানের একজন মাওলানা সাদ কান্দলবি, যে উনি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার থেকে বের হয়ে যখন ভিন্ন মতাদর্শের মত অবলম্বন করে বক্তব্য দেওয়া শুরু করলেন, যেটা সম্পূর্ণ কোরআন সুন্নাহর বিপরীত এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বিপরীত। তারপর থেকেই বলে উলামায়ে কেরাম এবং ওনার মধ্যে বিভক্তি শুরু হয়। সেই বিভক্তি থেকে দীর্ঘদিন বলে সাদপন্থীদের আলাদা ইজতেমা চলে আসতেছিল এবং উলামায়ে কেরাম সবাই মিলে আলাদা পর্বে ইজতেমা করতেছিল। তো উলামায়ে কেরাম আহলে হকের ব্যানারে মেহনত করতেছেন। এই মেহনতে সাথীর সংখ্যা এত বৃদ্ধি পেয়েছে, যেই কারণে এক পর্বে যদি উলামায়ে কেরাম ইজতেমা করতে যান, বিশ্ব ইজতেমা, তাহলে খুব কষ্ট পেতে হয়। দেখা যায় যে 3 দিন ইজতেমা হয়, ইজতেমার মধ্যে থাকা খাওয়া নিয়ে খুবই কষ্ট, নামাজ পড়া নিয়ে কষ্ট। এই জন্য দেশের শীর্ষ উলামায়ে কেরাম এবং অন্যান্য দেশের শীর্ষ উলামায়ে কেরাম একত্রিত হয়ে মাশওয়ারা করে সিদ্ধান্ত নিয়েছেন যে উলামায়ে কেরামের ইজতেমাটাই 2 পর্বে হবে। যে বাংলাদেশের 64 জেলাকে 2 ভাগে বিভক্ত করে বলে অর্ধেক জেলা এক পর্বে 3 দিন ইজতেমা করবে, আর বাকি অর্ধেক জেলাগুলো পরবর্তী দ্বিতীয় ধাপে ইজতেমা করবে। অর্থাৎ তাবলীগ সাথী ভাইদের এবং জনসাধারণের সুবিধার্থে উলামায়ে কেরামের ইজতেমাকে এই 2 ভাগে বিভক্ত করা হয়েছে। অসংখ্য শুকরিয়া আমাদের প্রিয় হযরতকে। আমাদের দ্বিতীয় যে প্রশ্ন আসছে সেটা হলো যে আমরা ইজতেমায় কেন যাব, ইজতেমায় গেলে আমাদের এখান থেকে লাভ কি হবে? এই জন্য হযরতের কাছে আরেকটি প্রশ্ন থাকবে আমাদের, সেটা হচ্ছে যে আমরা ইজতেমায় কেন যাব? আলহামদুলিল্লাহ, আসলে ইজতেমাতে দেশের বিভিন্ন দেশের মানুষ একত্রিত হয়। এটা একটা ধরা যায় যে একটা মিলন মেলা। সাথীরা সারা বছর বিচ্ছিন্নভাবে মেহনত করে সারা বছর বিচ্ছিন্ন মেহনত করার পরে সাথীদেরকে ইজতেমার ময়দানে নিয়ে আসেন। বলে কেউ উপর একটা জামাত তৈরি করে নিয়ে আসেন। আবার কিছু সাথী কখনো সময় লাগায় নাই, কাজকে মহব্বত করে ভালোবাসেন। এ জাতীয় সাথী 3 দিন লাগানো সাথী, 10 দিন 15 দিন, 1 চিল্লা 3 চিল্লা লাগানো সাথী ওনাদেরকে নিয়ে আসেন। নিয়ে আসার দ্বারা আগে থেকে এলাকায় মেহনত করে কিছু সাথীদেরকে নিয়ে আসেন, বলে ওনারা ইজতেমার ময়দানে থেকে আল্লাহর রাস্তায় বের হয়ে যাবে। আর কিছু সাথী বলে ওনারা তৈরি হয়ে আসে নাই, তো ময়দানে আসে। এখানে আসার পরে আমাদের পৃথিবীর বিশ্ববরেণ্য উলামায়ে কেরাম, বুজুর্গ, নেককার আল্লাহ ওয়ালারা এখানে কথা বলেন। ওনাদের কথার দ্বারা ইমানের তরাক্কি হয়, আমলের তরাক্কি হয়। বলে ইমানের উন্নতি হয়, আমলের উন্নতি হয়, ইমানি জজবা বৃদ্ধি পায়, আমলের ইচ্ছা আকাঙ্ক্ষা বৃদ্ধি পায়। বলে একে অপরের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন বৃদ্ধি পায়। এজন্য ইজতেমার ময়দানে এই আলোচনার দ্বারা বলে হার লাইনে উপকার হয়। এজন্য যারা ইজতেমার ময়দান থেকে নতুন সাথীরাও তৈরি হয়ে
তারা দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকার এই মেহনত করতে থাকেন, মেহনতের জন্য বের হয়ে যান। এই জন্য বলে বিচ্ছিন্ন মেহনত হয় সারা দেশে, এই সাথীদেরকে সবাই একত্রিত করা হয় বিশ্ব ইজতেমায়, একত্রিত হয়ে বলে এখান থেকে কিছু সাথী আল্লাহ রাস্তায় বের হয়ে যায়, আবার কিছু সাথী বলে ইমানি জজবা নিয়ে এলাকায় চলে আসে, এলাকায় এসে বলে ওনারা আবার ওরা 1 বছর পুরোদমে মেহনত করেন। এই জজবা, এই ইচ্ছা আকাঙ্ক্ষা, আমলের এই পরিবেশ, ইমানের পরিবেশ বলে তাদের মধ্যে ঢোকায় দেওয়ার জন্য, বৃদ্ধি করে দেওয়ার জন্য বলে ইজতেমায় অধিকাংশ সাথী একত্রিত হয়। অসংখ্য শুকরিয়া জানাই। এবং শেষ যে বিষয়টি আমরা জানতে চাইবো সেটা হচ্ছে, যেহেতু 2 পর্বে আমাদের ইজতেমা, তো প্রথম পর্বে কত কত তারিখ এবং দ্বিতীয় পর্বের তারিখটা কত এবং আমাদের টাঙ্গাইলে কত তারিখে পড়বে এটা জানতে চাই। জি আলহামদুলিল্লাহ। আসলে উলামা ইকরামের ইজতেমাটায় 2 পর্বে হচ্ছে, 2 পর্বে বিভক্ত করা হয়েছে বলে পুরা বাংলাদেশের সকল জেলাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ধাপে 42 জেলা অংশগ্রহণ করবে, আর দ্বিতীয় ধাপে পরবর্তী জেলাগুলো অংশগ্রহণ করবে। প্রথম পর্ব আমাদের শুরু হচ্ছে জানুয়ারির 31, ফেব্রুয়ারির 1 এবং 2 তারিখ, এবং পরবর্তী যে দ্বিতীয় ধাপ যেটা ওটা 3, 4, 5 অর্থাৎ ফেব্রুয়ারির 3, 4, 5 তারিখে অনুষ্ঠিত হবে। আমাদের টাঙ্গাইল জেলা এটা নিয়ে আসলে অনেক বিতর্ক হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, যে আমাদের যে একটা চার্ট দেওয়া হয়েছে ইজতেমার, ওই চার্টের মধ্যে লেখা আছে যে টাঙ্গাইল জেলা প্রথম পর্বে। আসলে না, আমাদের কাকরাইল থেকে এবং আমাদের টাঙ্গাইল জেলার দায়িত্বশীল যারা আছে ওনারা নিশ্চিত করেছেন টাঙ্গাইল জেলা দ্বিতীয় পর্বে ইজতেমা অনুষ্ঠিত হবে। এজন্য আমাদের টাঙ্গাইল জেলা দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারির 3, 4, 5।